কারুনকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন, কোন সাধারণ সম্পদ না। কারুনের যে বাড়িটা ছিল রাজপ্রাসাদ, ওই বাড়িটা ছিল 600 বর্গ কিলোমিটার। কয়শো কিলোমিটার? 600 বর্গ কিলোমিটার কারুনের রাজপ্রাসাদ। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে বলেন, কারুনের যে রাজপ্রাসাদ ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার রাজপ্রাসাদকে জমিনের ভিতরে, আমি আল্লাহ ভূমির ভিতরে, ভূপৃষ্ঠের ভিতরে বিলীন করে দিয়েছি। মুফাসসিরিনে কেরাম লেখেন, কারুনের যে বাড়ির এরিয়াটা ছিল, ওই বাড়ির এরিয়াটা ছিল 600 বর্গ কিলোমিটার। আর তার যে রাজপ্রাসাদটা ছিল, ওই রাজপ্রাসাদের ভিতরে কামরা ছিল 3000। এই 3000 কামরার প্রত্যেকটা কামরার দরজা ছিল সোনা। কি বলেন? বাংলাদেশের জহুরুল ইসলাম সাহেবের মতো ধনী কি করে? হ্যাঁ, ইলন মাস্কের মতো ধনী। 600 বর্গ কিলোমিটার বাড়ির এরিয়া, 3000 কামরা বিশিষ্ট ঘর, প্রত্যেকটা ঘরের দরজা স্বর্ণের। তাফসীরের মধ্যে লিখছে, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কারুনকে তার মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে বানাইছিলেন। আল্লাহ তাকে অগাধ সম্পদ দান করে পরীক্ষা করেছিলেন। যেই সম্পদের চাবিগুলা অনেক মানুষ, অনেক যানবাহন উঠাইতে পারত না। উসবা তাফসীরের ভিতরে বলা হয় 10-এর অধিক ব্যক্তিকে, 10-এর অধিক ব্যক্তিকে উসবা বলা হয়। মুফাসসিরিন কেরাম লিখছেন, কারুনের যে সম্পদ ছিল, এই সম্পদের যে চাবি ছিল, এই চাবি উঠাইতে লাগতো 300 উট আর 60টা খচ্চর। 300 উট লিখছেন, 300 উট, 300 উট আর 60টি খচ্চর মিলে তার যে সম্পদ ছিল, এই সম্পদের খালি চাবি উঠাই নিতে লাগতো। আল্লাহ কি পরিমাণ সম্পদ! আল্লাহ হুকুম করলেন যে তোমার হাজারে হিসেবে জাকাত দিতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন জাকাত দাও। ও হিসাব করে দেখলো, হায়রে এত টাকা চলে যাবে আমার। মুসা আলাইহিস সালাম জাকাত আর দিল না, বরঞ্চ বুদ্ধি করে, কারণ বুদ্ধি করে মুসা আলাইহিস সালামকে বিপদে ফেলল। এক দুশ্চরিত্রা মহিলা ঠিক করলেন। তাফসীরের ভিতরে লিখছেন 1000 স্বর্ণ মুদ্রা আর 1000 রূপো মুদ্রা দিয়ে, ওই মহিলার নামও সাবজা। তাফসীরের মধ্যে লিখছেন, তাকে ঠিক করলো যে তুমি বলবা যে মুসা আলাইহিস সালাম আমার সঙ্গে অপরাধ করছে, তোমরা এটা বলবা। দেখেন দুনিয়ার ভিতরে, আজকে দুনিয়ার ভিতরে দেখবেন বড় বড় আলেমদেরকে অতীতে আমরা দেখছি, তাদের গ্রেফতার করার পরে কোনো কথা নাই, শুধু এই ধরনের মিথ্যা অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। এর প্রথম আমদানিকারক হলো কারুন। আমদানিকারক কে? কারুন। আমরা চুপচাপ ছিলাম, কিন্তু এই ইতিহাস আমরা 1500 বছর আগে আল্লাহ কোরআনে জানাই দিয়েছে। তো এই মহিলারা ঠিক করছেন, ঠিক করে কারণ বলছে, আগামীকাল মুসা নবী যখন ওয়াজ করে তখন তুমি একটু দাঁড়াই বলবা। কি বলবা? যে মুসা নবী আমার সঙ্গে এই অপরাধ করছেন। তো ফিরাউন, কারুন বলছে, ইশারা দিছে, দাঁড়াও এখন। ওই যে ওখানে মহিলা দাঁড়াইছে। তাফসীরের মধ্যে লিখছে, দাঁড়ানোর পরে থরথর করে হাত কাঁপতেছে, মুখ দিয়ে সত্য যে কথা এগুলো বের করে দিয়েছে। বলছে, এই যে হামান আমাকে 1000 স্বর্ণ মুদ্রা আর 1000 রূপ মুদ্রা দিয়ে মুসা নবীর বিরুদ্ধে এই জিনার অপবাদ দেওয়ার জন্য আমার ভাড়া করে নিয়ে আসছে। মাহে রমজান, আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা সৌভাগ্য, আপনারা যারা রোজা করছেন, আল্লাহ যারা রোজা করেছেন, তারাবি পড়ছেন, খতমে তারাবি পড়ছেন, কিয়ামুল লাইল। আমি তো রাত 3টার সময় এসে দেখলাম হাফেজ সাহেবরা কিয়ামুল লাইল খতম পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ তো পড়ার সৌভাগ্য হয়নি, সুবহানাল্লাহ বলার সৌভাগ্য হবে না? আল্লাহ 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 আল্লাহ।
রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনরে একবার গোটা কোরআন শোনাইতেন, আর জিবরিল রসুলকে একবার শোনাইতো। রসুল জিবরিলকে শোনাইতেন, জিবরিল রসুলকে শোনাইতো কোরআন প্রত্যেক রমজানে। আমরা শুনি যেই বছর নবীজি মারা যাবেন সেই বছর রাসূলুল্লাহ জিবরিলকে 2 বার শোনাইছিল গোটা রমজান। কয়বার? আল্লাহ আল্লাহ। সৌভাগ্যবান সেই মানুষগুলা যারা মাহে রমজান আদায় করছেন, সুন্দরভাবে রোজা আদায় করছেন, হালাল রিজিক খেয়ে। সৌভাগ্যবান তারা যারা জামাতের নামাজ আদায় করছেন। সৌভাগ্যবান যারা যারা অন্য মানুষদেরকে ইফতারি করাইছেন। সৌভাগ্যবান যারা যারা গরিব দুঃখীকে সাহায্য করছেন। সৌভাগ্যবান যারা যারা তাহাজ্জুদ পড়ছেন, ইশরাক পড়ছেন, চার্জ পড়ছেন, আওয়াবিন পড়ছেন, সলাতুল হাজত পড়ছেন, সলাতুল তওবা পড়ছেন, সলাতুল ফাইকুর পড়ছেন, আরো আরো যত নওয়াফিল আছে, যত ভাগ্য আপনাদের, কপাল খুলে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে ওয়াদা করেছেন। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা এই নবীর উম্মতের মর্যাদা বর্ণনা করেছেন। হযরত আবু উমামা আল বাহিলি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে ওয়াদা করেছেন। নবীজি বলেন, ওয়াদানি রব্বি, মহান আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন আমার উম্মতের ভিতর থেকে 70,000 উম্মতকে আল্লাহ কোনো হিসাব নেবেন না, কোনো আযাবও দেবেন না। আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দান করবে। লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব, তাদের কোনো হিসাব হবে না, কোনো আযাবও হবে না। আমরা শুনি যে হিসাব ছাড়া কেউ যাইতে পারবে না। এই ফার্স্ট এই 70,000 বিনা হিসাবে যাবে, এদের কোনো আযাবও হবে না। বিখ্যাত সাহাবী আবু উমামা আল বাহিলি, সকলে বলো রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু উমামা আল বাহিলি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শ্রবণ করেছি, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদানি রব্বি, আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, আমি রাসূলুল্লাহর সঙ্গে, ইন্না মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা 70,000 বিগাইরি হিসাব ওয়ালা আযাব, আমার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মতকে আমার আল্লাহ বিনা আযাবে বিনা হিসাবে জান্নাত দিবেন। রাসূলুল্লাহকে আল্লাহ যখন এটা বলছে, নবী তুমি তো রসুলকে চিনলে না, রসুল তোমাকে কত মহব্বত করেছেন। 70,000 বিনা হিসাবে। হাদিসে পাকের মধ্যে রসুল বললেন, আল্লাহ আপনি আরো বাড়াই দেন। সুবহানাল্লাহ বলবেন না? ফাস্তাজদু রব্বি, আল্লাহ আপনি এটাকে আরো বাড়াই দেন। আল্লাহ আপনি আরো বাড়াই দেন। যিনি যত বড় হন তার দানও কি হয় সেই মাপের। যিনি যেই স্তরের হয় তার দান সেই স্তরের। আল্লাহু আকবার। আল্লাহ কি সব থেকে? আল্লাহ সব থেকে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা 70,000 বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবেন। রাসূল বলেছেন, আল্লাহ বাড়াই দেন। ফাজদাদানি আযজা ওয়া জাল্লা, রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করেছেন। আল্লাহ পাক আরো বাড়াই দিলেন। কি পরিমাণ বাড়াই দিলেন? ফি কুল্লি ওয়াহিদিন 70,000, 70,000 কে বিনা হিসেবে আল্লাহ মাফ করে দিলেন। আর এক একজনের সঙ্গে আবার আল্লাহ আরো 70,000 করে মাফ করে দিবে। প্রথমে আল্লাহ মাফ করছেন কত হাজার? 70,000। রাসূল বললেন, আল্লাহ আল্লাহ
আপনি আরো বাড়াই দেন, আল্লাহ আরো বাড়াই দেন। ফাজদাদানি আজ্জা ওয়া জাল। রাসূলুল্লাহ বলেন, হযরত আবু উমামা আল বাহিলি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিলেন। ফি কুল্লি ওয়াহিদিন ৭০,০০০। আবার আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ যাদেরকে আল্লাহ পাক মাফ করে দিলেন, তাদের এক একজনের সঙ্গে আমার আল্লাহ আবার ৭০,০০০ মাফ করে দিলেন। তাহলে এইবারে হিসাব দাঁড়াইল ৭০,০০০কে ৭০,০০০ দিলে গুণন। মুফাসসিরিনে কিরাম লেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই দুনিয়ার ভিতরে হাদিস শাস্ত্রের মহামান্য ইমাম, মাযহাবের ইমাম, ১০ লক্ষ হাদিসের ইমাম, মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেন, ফি কুল্লি ওয়াহিদিন ৭০,০০০। এক একজনের সঙ্গে আবার আমার আল্লাহ নবীজির দুয়ার বদলতে ৭০,০০০ করে মাফ করে দিবেন। তাহলে ৭০,০০০ গুণন ৭০,০০০ হয়, তাহলে ইকুয়াল টু হবে ৪৯০ কোটি উম্মতে মুহাম্মাদি প্রথমেই বিনা হিসেবে জান্নাতি। আল্লাহ যেন আমাদেরকে সেই দলে করে নেয়। আসতে কন, আমি না আসতে কন। 2 কেজি আটা যদি মাংনা দেয়, শেষত্রের থেকে দাঁড়ায় থাকবে ওখানে। দুনিয়ার বাজার চেনে তো, 2 কেজি আটার দামটা বসে জান্নাতের দাম। আল্লাহ সবাইকে কবুল করুন, আমাদের পরিবার, সন্তান সবাইকে কবুল করুন। আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস প্রথমে আমি পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু যে কপাল পোড়া হতভাগা সে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কপাল পোড়া কে, হতভাগা কে? আল্লাহ রাসূল বলেন, মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ। আমাকে যে ফলো করবে, আমাকে যে অনুসরণ করবে, আমাকে যে মানবে, সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমাকে মানবে না, আমার বিরুদ্ধোচ্চারণ করবে, সে হলো হতভাগা। আল্লাহ আল্লাহ। এই বাংলাদেশেও আমরা অনেক ইউনিভার্সিটির শিক্ষকদের খবর পাই, প্রফেসরদের খবর পাই, ভার্সিটির ছাত্রদের পাওয়া যায় এবং প্রফেসরদের পাওয়া যায় মুসলমানের সন্তান। এই মুসলমানের সন্তান হওয়ার পরেও নবীজির বিপক্ষে, নবীজিকে বেইজ্জতি করার জন্য কলম ধরে। আছে না নাস্তিকরা? জানোয়ার, হাইওয়ান, কুকুর, শিয়াল, সব থেকে নিকৃষ্ট জিনিস পায়খানাকেও এর সঙ্গে তুলনা করলে ওই পায়খানা লজ্জা পাবে যে আমি পায়খানা, আমাকে এটা বলছো। ওই নবীর দুশ্মনের সাথে আমার কোনো তুলনা নেই। হযরত আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? নাম শুনবেন কোথা থেকে? আপনারা ম্যারাডোনার নাম শুনবেন, মেসির নাম শুনবেন। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি এই পাক ভারত উপমহাদেশের ভিতরে সব থেকে বড় সিরাত রাসূলের জীবনী লেখক। তার নাম কি? আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি। রাসূলুল্লাহ সিরাত লিখে গেছিলেন, কমপ্লিট করে যাইতে পারেন নাই। উনারই ছাত্র আল্লামা সুলাইমান নাদবী উনার মৃত্যুর পরে আরো বাকি 6 খণ্ড নিয়ে লিখছেন। আল্লামা শিবলি নোমানী লিখছেন যে রসুলের জীবনী সিরাত লিখতে গেলে সেই লেখকের কি কি গুণ থাকা লাগে। তার ভিতর লিখছেন, যে ব্যক্তি 1 লোকমা হারাম মুখে দিছে, যার চোখ একবার হারাম জিনিস দেখেছে, যার হাত একবার একটা হারাম শব্দ লিখেছে, এই ব্যক্তির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখার পাওয়ার তার নাই। নবী এত বড় পুত পবিত্র, রাসূলের জীবনী লেখার সে লোকের যোগ্যতা কি হইতে হবে? আল্লামা শিবলি নোমানী লিখছে। এ পর্যন্ত পৃথিবীর বুকে 6.5 লাখের উপরে রাসূলুল্লাহর জীবনী লিখছেন মানুষ। তা আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন,
हम ऐसे रहे या वैसे रहे वहां देखना है कि कैसे रहे हया तो दो रोज का किया आइशवा मुसाफिर रहे जैसे रहे जैसे रहे বলছে দুনিয়া তোমার 10 তলা বাড়ি ছিল 20 তলা বাড়ি ছিল বিল্ডিং ছিল এই ছিল ও ছিল গাড়ি ছিল বাড়ি ছিল দুনিয়ার লোকবল জনবল ধনবল এত কিছু ছিল এখানে তুমি কেমন আছে আসল দেখতে পেয়েছে তুমি কিয়ামতের পরে জান্নাতে কেমন থাকবে हम ऐसे रहे या वैसे रहे वहां देखना है कि कैसे रहे তুমি দুনিয়াতে যত বড় অট্টালিকা দালান বাড়ি মালে হও না কেন আসল দেখার বিষয় তোমার আখিরাতের কি অবস্থা দুনিয়ার ক্ষণিকের জীবন মুসাফির অবস্থায় ভাঙ্গা ঝোপড়ার নিচে কাটাই দাও 2-4 দিন এরপরে তো অনন্ত সিংকাল তুমি জান্নাতের বাদশা আল্লাহ 490 কোটি 490 কোটি উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিনা হিসেবে জান্নাত দান করবেন তাদের ভিতরে থাকবে নবীরা তো থাকবেন সিদ্দিকিন শুহাদা সালেহিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মতো হতভাগাদেরকে সেই দলভুক্ত করে দেয় ওই দলে যাওয়ার ইচ্ছা আছে বিনা হিসেবে কার কার নিয়েতেছে আচ্ছা শুনেন আজকে দিলের থেকে আখেরি রমজানে জুমা আল্লাহর কাছে খালেস দিলে তওবা করেন আল্লাহ ইচ্ছা করে আর কবিরা গুনাহ করবেন করতে পারবেন 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 ভুল হইতে পারে হয়ে গেলে আবার তওবা করবেন আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ আর গুনাহ করব আমিও তওবা করতেছি আপনারা করেন ইনশাআল্লাহ আল্লাহ নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন জামাতের নামাজ ঠিকমতো পড়বেন আপনি আল্লাহ এখনকার মৌলবীরাও তো মৌলবীদের ভিতরে নামাজের মধ্যে আন্তরিকতা না ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আসেন নামাজের ডিউটি পালন করেছেন নামাজের ভিতরে ইখলাস নাই খুশু নাই নামাজ পড়ে একটু তাসবিহ নাই তাহলিল নাই চোখের পানি না আল্লাহর কাছে কান্নাকাটি নাই কিছু ওই ইমামতি করে মুয়াজ্জিনি করে এই জন্য দায় সারা ওর ডিউটি দুটো বেতন পায় তাই আসে নামাজ পড়ে নামাজের পরে যে মহব্বত যে ইশক যে প্রেম আল্লাহর সঙ্গে যে লাগাও আল্লাহর সঙ্গে যে ভাব এগুলো নাই এগুলো দুনিয়াতে চলে গেছে এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলছেন আখেরি জামানায় মসজিদ হবে বড় বড় বিল্ডিং মসজিদ হবে খুব বড় বড় পাকা নামাজি হবে সব কাজ হয়নি আগের যুগে সাহাবীদের মসজিদ ছিল খেজুরির পাতা ঝুপড়া নামাজে ছিল কি পায়ে তীর ফুটছে বলছে তীর বের করা যাবে না বলছে আমি নামাজে দাঁড়াই টেনে বের করো আমি টের পাবো अल्लाह अल्लाह मस्जिदे मरसिया खाही के नमाजी न रहे मस्जिदे मरसिया खाही के नमाजी न रहे यानी वो साहिब औसाफ हिजाजी न रहे সেই আদি যুগের রাসূলের যুগের ঝুপড়ার খেজুরের পাতার মসজিদের এক একজন ঈমানদার ছিল হিমালয়ের পাহাড়ের থেকেও তাদের ঈমান মজবুত আপনাদের কথা কি আর আমার মতো খলিলুর রহমান মশা একটা কামড় দিলি 5 বার হাত চুলকাবে আর সাহাবা কেরাম বলতো যে পায়ের ভিতরে তীর ফুটছে আমি নামাজে দাঁড়াই তোমরা টাইনে কি করো বের করে নেব তিনি বের করেছে 4 জন মিলে উনি সালাম ফিরে বলতেছে বের করছো বলছে কিছু টের পাইনি বলছে আল্লাহর কসম করে বলছে আমি কিছুই জানি না আল্লাহ হযরত আলী হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবের একজন ইমাম ছিলেন শাম দেশে উনার ফতোয়া চলতো হানাফি মালিকি শাফিঈ হাম্বলি যেমন 4 মাযহাব এর আগে আরো কয়েকটা মাযহাব ছিল তার ভিতরে শাম দেশে ছিল ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি হাদিস শাস্ত্রের ইমাম 10 লাখ হাদিসের ইমাম হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি 70 বছরের জীবনে কোনোদিন তাকবীরে উলা ছোটে না কয় বছর 70 বছর গোটা জিন্দেগিতে 70 বছরে কোনোদিন তাকবীরে উলা ছোটে না আল্লাহ 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 রমজান মাস শেষ রমজানকে নিজের জীবন বানায় নেন রমজানকে যদি নিজের জীবন বানায় নেন
রোজার পরে যেমন ঈদ আসে, রমজানকে জীবন বানায় নেন, তাহলে আপনার মৌতটা হবে ঈদের মতো খুশি। জিন্দগিটাকে কি বানান? রমজান মাস। জীবনটাকে কি বানান? রমজান মাস। জিন্দগিকে রমজান মাস বানান, তাহলে মৌত হবে ঈদের মতো। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদু, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদু, ইন্নামাল ঈদু লিমান খাফা বিল ওয়াঈদ। হযরত আলী বলেন, নতুন কাপড় পরা, নতুন সাওয়ারি হওয়া, নতুন পোশাক পরা, নতুন খানা খাওয়া, এর নাম ঈদ না। ঈদ হলো ওই ব্যক্তির জন্য রমজানে তার গুনাহ মাফ করে জান্নাত যে কামাই করে নিছে, সেটাই হলো ঈদ। আল্লাহ, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদু। ঈদ মানে নতুন কাপড় না, নতুন সিমাই না, পায়েস না, আনন্দ না। ঈদ মানে যে তার জাহান্নামকে মাফ করায় জান্নাত করে নিতে পারছে, এটা হলো ঈদ। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদু, ইন্নামাল ঈদু লিমান গফারাত লাহু যুনুবু। যে তার গুনাহকে মাফ করে দিয়েছে, সেটাই হলো ঈদ। আল্লাহ আমাদেরকে ওই ঈদ দান করুন, আল্লাহ সবাইকে দান করুন। হযরত আবু হুরায়রার নাম তো শুনছেন, বিখ্যাত সাহাবী, রাসূলুল্লাহর সবথেকে বেশি হাদিস বর্ণনা করছেন। 5 দিন 7 দিন 13 দিন না খেয়ে থাকছে। 13 দিন জিন্দেগিতে কাউকে বলেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, উনি উনার কবিলায় ইসলাম গ্রহণ করার পরে মৃত্যু পর্যন্ত রসুলকে ছেড়ে আর যান নাই, নিজের মাতৃভূমি আর দেখতে যান নাই। রসুল বলছেন, আবু হুরায়রা তোমার মাতৃভূমিতে যাও, একটু দেখে এসো। জাহরান, কয়েকশো 1300 কিলোমিটার আমি গিয়েছি জাহরানের পরে। আবু হুরায়রা, তুমি একটু যাও দেখে এসো। বলছে, হুজুর আমার মাতৃভূমি আমার সবই হলেন আপনি, আমার সব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইলম পেয়েছিলেন উনার জামাতা। আবু হুরায়রার জামাতা হযরত ওমরের খিলাফতের 2য় বছরে মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। ফুকাহায়ে সাবআ, 7 জন মদিনার ফকিহ ছিলেন, তার ভিতরে একজন হলেন সাইয়্যিদিনা হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত তাবেঈ, হযরত আবু হুরায়রার জামাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনার ফুকাহায়ে সাবআ, 7 ফকিহ ছিল মদিনায়। কয়জন ফকিহ? ফকিহ সব থেকে বড় আলেমের 7 ফকির প্রধান ছিল সাঈদ ইবনুল মুসাইয়্যিব, আবু হুরায়রার জামাই। অনেক বড় ধনী মানুষ ছিলেন মদিনাতুল মুনাওয়ারা। ওনার হায়াতে জিন্দেগির ভিতরে পাওয়া যায় 40 বার পায়ে হেঁটে হজ করেছেন। 40 বছরের ভিতরে কোনোদিন তাকবীরে উলা ছোটে নাই। কয়দিন? সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদের ভিতরে 40 বছর আজানের আগেই মসজিদে পৌঁছে গেছি। মুয়াজ্জিনের আজানের জবাব মসজিদে আমি 40 বছর দিয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাদিসের মধ্যে কি আসছে জানেন? মুয়াজ্জিন যখন আজান দেয়, ওই আজানের জবাব যে ব্যক্তি দেবে, মুয়াজ্জিন যিনি আজান দেন, মুয়াজ্জিনের আজান শোনার পরে ওই মসজিদের যত মানুষ নামাজ পড়ে, সমস্ত নামাজির সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনের আমলনামায়। আপনি তো মনে করেন মুয়াজ্জিনরা 3000 টাকা দিয়ে বেতন রাখছেন, কোনো দাম নাই। আপনি সভাপতি, আপনার বুঝি খুব দাম, আপনি তো মনে মনে এই হিসাব করে রাখছেন। কিন্তু মুয়াজ্জিনের হিসাব নিকেশ জানেন? হাদিসের মধ্যে আসছে, মুয়াজ্জিন যে আজান দেয়, ওই মসজিদে যত মানুষ নামাজে আসে, সমস্ত মানুষের নামাজের সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন পায়। এই জন্য হাদিসে আছে, ইমামের চেয়ে মুয়াজ্জিনের দাম বেশি। দুনিয়ার হিসাব আলাদা, খতিবের দাম বেশি, এরপরে ইমাম, এরপরে মুয়াজ্জিন, এরপরে কাদের। ইসলামে উল্টা, ইমামের চেয়ে মুয়াজ্জিনের দাম বেশি। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। মুয়াজ্জিন নামাজের ক্ষেত্র তৈরি করে দেয়, ইমামেরও আগে উঠায়। কি বলেন, ঠিক না? ক্ষেত্র তৈরি করে, ইমাম তো এসে নামাজ পড়ে।
আর যেই ব্যক্তিগুলা মুয়াজ্জিনের আজানের জবাব দেয়, হাদিসের ভিতরে আসছে ওই মুয়াজ্জিনের আমলনামায় যত সওয়াব হবে, যিনি আজানের জবাব দিল তার আমলনামায় আল্লাহ সেই পরিমাণ সওয়াব দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? আবু মাহজুর। তোমরা তো ম্যারাডোনারে চিনবা, আবু মাহজুরা কি করেছেন? 7 বছর বয়স বকরি চড়াচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে ফেরত আসছেন ফাতে মক্কার পরে। আমরা তো রাসূলের জীবনী পড়ি না, তুমি তো দুনিয়ার ম্যাগাজিন পড়ো না, কিন্তু আল্লাহ রাসূলের সিরাত পড়ার সৌভাগ্য হয় না। তুমি রাসূলের উম্মত, রাসূলের শাফাআত চাও, রাসূলের সুপারিশে চাও, রাসূলের উম্মতে জান্নাত চাও, রাসূলের সঙ্গে তোমার কোনো পরিচয় না। তুমি নাম কাওয়াজতে ধোঁকাবাজ, তুমি বলো যে আমি নবীর উম্মত। রাসূলের কোনো প্রেম, রাসূলের কোনো ইশক ও মহব্বত তোমার হৃদয়ে কোনো জায়গা না। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা রাইমাল গানাম বলা হয়, বকরির রাখাল, বকরির রাখাল করেন। রাসূলুল্লাহ সাল্লাম ফাতে মক্কার পরে হুনাইনের যুদ্ধ থেকে ফেরত আসতেছেন। রাসূলুল্লাহর সঙ্গে হযরত ওমর আছেন, হযরত আলী, হযরত বিলাল। হুনাইনের যুদ্ধ থেকে মক্কা নগরীতে আসার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে বললেন, তুমি আযান দাও। হযরত বিলাল আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আযান দিচ্ছেন। আরবের মক্কার ওই ছোট ছোট বকরির রাখাল যারা, তারা কোনোদিন আজান শুনে নাই, ওই রাখালগুলি সব ছুটে চলে আসছে। এই রাখালের দলের ভিতরে একজন ছিল হযরত আবু মাহজুরা। মানুষ ছিল ছোট কিন্তু খুব ঠেটা, খুব সাহসী। মুয়াজ্জিন হযরত বিলাল যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবু মাহজুরা ছোট্ট বাচ্চা, সে কি করে আরবের মানুষকে, তারা আপনারা কি বলেন, তাকে টিটকারি করে, ওই মুয়াজ্জিন যা বলে সে ওইটা বলে, মানে মজাক করে, মুখ ভ্যাঙ্গানি বলে না আপনারা, যে যা বলে তাই মুখ ভ্যাঙ্গানি, মুখ ভ্যাঙ্গানি দিচ্ছে। হাদিস পাকের মধ্যে রাসূল দেখতেছেন আরো ছেলে বলে, এর ভিতরে আবু মাহজুরা বেশি। আজানের ভিতরে রাসূলুল্লাহ কিছু বলেন না, আজানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর, যাকে দেখলে শয়তানও ভয় পাইতেন। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলে অভ্যাস করেন। এই মুখটারে দুনিয়ার থেকে একটু জান্নাতের দিকে নেন, সুবহানাল্লাহ বলে অভ্যাস করেন। আল্লাহ, আল্লাহর প্রত্যেকটা কথায় সুবহানাল্লাহ বলেন। আমলনামায় সওয়াব কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন সওয়াব হবে। রাসূল বলছেন, ওমর তুমি যাও ডান পাশে, আলী, হযরত আলী আল্লাহর বাগ, আসাদুল্লাহ, হযরত আলীর একই নাম, ওনার উপর নাম আসাদুল্লাহ, আল্লাহর বাগ। আরে দুনিয়ার বাগ ধরলি তো কলিজা ছেড়ে নাই, আল্লাহর বাগ ধরলে কি হয় বলে? আল্লাহর বাগ। রাসূলুল্লাহ ওমরে বলছেন, ওমর তুমি এই দিক দিয়ে যাও, আলী তুমি এই দিক দিয়ে যাও, এই বাচ্চাগুলারে ধরে নিয়ে এসো আমার কাছে। তোরা শুনছে, পিচ্চিরা কিন্তু চালাক বেশি হয়, ছোট মনে করেন না, রুহু কিন্তু একসাথেই তৈরি, মেমোরি একসাথেই তৈরি, খুব ছোট মনে করেন। আসছে পরে, সাপ্লাই পরে হয়েছে, মেশিন পুরা। রাসূলুল্লাহ হযরত ওমরকে বলছেন, ওমর যাও, আলী যাও নিয়ে এসো। হযরত ওমর ডান দিক দিয়ে গেছেন, হযরত আলী বাম দিক দিয়ে গেছেন, সবগুলা দৌড় দিছেন। আবু মাহজুরা ছোট, একটু ঠেটা, ভয় পায় না, দাঁড়ায় আছে, আমার কি করা? তো হযরত আলী খান পিঠে তুলে নিয়ে চলে আসছে, তাও কোনো ভয় পায়নি। রাসূলুল্লাহর কাছে আসছেন, সুন্দর করে রাসূল বসাইছেন। নবীজি বলছেন, কি বলতেছিলা? কয় এই লোক যা বলতেছিল বিলালকে দেখাইনি, যা বলে তাই বলি। রাসূল বলে, আবার বলো। কয় আমার তো মনে নাই। রাসূল বলছেন, আমি বলতেছি, তুমি এখন বলো। নবীজি বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সময় মুখ ভাঙ্গানি দিয়ে, মজাক করে, টিটকারি করে, তামাশা করে এতক্ষণ বলেছিল। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তালকিন করাচ্ছেন, রাসূল নিজে পড়াই দিচ্ছেন। রাসূল বলছেন, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আবু মাহজুরা বলতে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে আযানের তালকিন হওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ যখন শেষ হয়ে গেছে, রাসূল কিছু বলেন, হাদিসের ভিতরে আসছে আবু মাহজুরা দৌড় দিয়ে গিয়ে রাসূলুল্লাহর কদম জড়ে ধরে পায়ে চুমা খেয়ে বলতেছেন আশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল। হুজুর আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি আর বকরির রাখালি করব না, আপনার সাথে থাকবো। দরফশানে তরিকত রো কদরিয়া কর দিয়া, दरफशाने तरीक़त रो कदरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। নবীজি কত বড় পাওয়ারফুল মানুষ ছিলেন, যার এক নজরে কোথা থেকে কোথায় চলে গেলেন আবু মাহজুরা। আবু মাহজুরা বলছেন হুজুর আমি আর বকরির রাখালি করব না। হুজুরে আজান হয় কোথায়, নামাজ হয় কোথায়? আল্লাহ নবী বলছেন মক্কার কাবা ঘরে। ছোট্ট আবু মাহজুরা, ছোট্ট বালক আবু মাহজুরা ডাক দিয়ে বলছেন হুজুর আপনি আমাকে কাবা ঘরের মুয়াজ্জিন নিযুক্ত করেন, আমি মৃত্যু পর্যন্ত কাবা ঘরের মুয়াজ্জিন হতে চাই। রাসূলুল্লাহ দোয়া করলেন আল্লাহ তোমার জবানে বরকত দান করুক, এলেমে বরকত দান করুক, লাহানে বরকত দান করুক। আল্লাহ রসুল বললেন হ্যাঁ তোমাকে আমি কাবা ঘরের মুয়াজ্জিন নিযুক্ত করলাম। আবু মাহজুরা আবার কান্না শুরু করলেন। রসুল বললেন আবু মাহজুরা এখন তুমি কাঁদো কেন? বলে হুজুর আপনি তো আমার ব্যাপারে রাজি হয়ে গেছেন, হুজুর আমার পরবর্তী বংশধর যারা হবে, হুজুর আমি তো এখনো বিবাহ করি নাই, আমার পরবর্তী প্রজন্ম যারা হবে হুজুর আপনি অনুমতি দিয়ে যান তারা যেন আমার পরে কাবা ঘরের মুয়াজ্জিন হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার 2-4 পয়সা কামাই করলে কিছু মাল হলে ধরাকে সারা মনে করেন যে আমি খুব পয়সাওয়ালা, খুব বড় এক চাকরিওয়ালা, খুব বড় চেয়ারওয়ালা, খুব বড় একজন দুনিয়ার নেতা। 2-4-5 হাজার লোক আমার পিছনে করে নিজেকে খুব বড় মহাপণ্ডিত মনে করেন, তাই না? জিরো যে একটা জিনিস, এটুকু দাম নাই। আপনার থেকে কোটি কোটি মানুষ ফিরাউনের পিছনে ঘুরত, আপনার থেকে কোটি কোটি মানুষ কারুনের পিছনে দৌড়াইতো, হামানের পিছনে দৌড়াইতো, তারা জিততে পারে নাই। ওই বিলাল হাবশি গোলাম, ওই বকরির রাখাল আবু মাহজুরা জিতে গেছে, আবু জেহেল জিততে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আবু মাহজুরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করলাম, ঘোষণা করলাম যতদিন তুমি জীবিত থাকবে তুমি কাবা ঘরের মুয়াজ্জিন হবে, তোমার পরে তোমার বংশধররা কাবা ঘরের মুয়াজ্জিন হবে। আল্লাহ, আপনারা অবাক হয়ে যাবে আমার নবী কি জিনিস, কি সম্মানী মানুষ। কাবা ঘরের যে চাবি এখনো যার কাছে আছে, সেই 1500 বছর আগে রাসূল যে বংশের কাছে দিয়ে গেছিল, এখনো সেই বংশের লোকের কাছে কাবা ঘরের চাবি। ওনার বাড়িতে অনেকবার দাওয়াত খেয়েছি মক্কাতে। রাসূল যার কাছে দিয়ে গেছিলেন, যে বংশের লোকের কাছে, হযরত উসমান, সেই উসমানের বংশ, উসমানের গনি না আর এক উসমান বিন তালহা, উনার বংশের কাছে দিয়ে গেছিলেন। এখনো তার বংশের কাছে চাবি রাসূল দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা খানা কাবায় 86 বছরের মুয়াজ্জিন ছিলেন। এখন একটু মনে মনে চিন্তা করেন, কাবা ঘরের যে ব্যক্তি 86 বছর মুয়াজ্জিন ছিলেন, উনার পরে উনার বংশধররা আরো 350 বছর কাবা ঘরের মুয়াজ্জিন ছিলেন তিনি মাঠের বকরির রাখাল, বকরির রাখাল থেকে হয়ে গেলেন কাবা ঘরের মুয়াজ্জিন। কি করে হলেন? শুধু একটা পরশের সংস্পর্শে। সেই পরশটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক নবীজির মহব্বত আমাদেরকে দান করুন।
এই জন্য শাহ আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহির একটা ঐতিহাসিক কবিতা আছে উর্দু, নকশে কদম হ্যাঁ নকশে কদম নবী কে হ্যাঁ জন্নত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে। রসুল্লাহ, কেউ যদি জান্নাতের রাস্তা পেতে চাও তাহলে রসুল্লাহর অনুকরণ, রসুল্লাহর নকশে কদম হলো জান্নাতের রাস্তা। আর কেউ যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে পাওয়ার রাস্তা হলো সুন্নতের রাস্তা। আল্লাহ আল্লাহ। কুরআনুল হাকিমের যে আয়াত আমি তেলাওয়াত করছি, মাহে রমজানের ভিতরে যাকাত ঠিকমতো আদায় করে দেবেন। যারা যাকাত ঠিকমতো আদায় করবে না, যদি কোনো ঘাপলা থাকে, ভালো করে মনে রাখেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। আপনি মনে করতেছেন আপনার স্বর্ণ, আপনি মনে করতেছেন আপনার টাকা, আপনার গাড়ি বাড়ি, কিন্তু এটা স্বর্ণ না, এটা গাড়ি বাড়ি না, এটা জ্বলন্ত আগুন এবং সাপ হয়ে কিয়ামতের দিন জাহান্নামে আপনাকে দংশন করবে। আপনি সাপ পালতেছেন, সাপ আজদাহা, এটা খেয়ে ফেলবে। ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, তিনজন কাফেরের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন। কারুন, ফিরআউন এবং হামান আল্লাহর অবাধ্যচারণ করেছিল। কারুন, ফিরআউন এবং হামান তিনজনের কথা এক আয়াত, ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদ ওয়া মা কানু সাবিকিন। আল্লাহর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জ্বলন্ত প্রমাণ নিয়ে আসলেন, কিন্তু তারা অস্বীকার করলো। কিন্তু অস্বীকার করে তারা অহংকার করলো, তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করলো। ওয়া মা কানু সাবিকিন। কারুন, ফিরআউন, হামান এই দুনিয়ার সব থেকে বড় তিন জালেম বাদশার কথা আল্লাহ শেষে বলেন, ওমা কানু সাবিকিন, তারা তিনজনের কেউ জিততে পারে না, কেউ জিততে পারে না। আজকের বর্তমান যুগের ফিরআউন মনে করেন আমেরিকার এখন যারা আছে, এরা কি বর্তমান যুগের ফিরআউন? বর্তমান যুগের ফিরআউন মনে করেন আমেরিকা, বর্তমান যুগের কারুন, হামান মনে করেন ইসরায়েল। কথা বাড়ায় না, কথা বাড়ায় না। আমি আপনাদেরকে বলি, ইসরায়েলের থেকেও কোটি গুণ বেশি দেয়। ইসরায়েল হলো বাপ আর আমেরিকা হলো বাপ, ইসরায়েল হলো এর সাউ। বুড়া শয়তান হলো আমেরিকা। বুড়া শয়তানকে আল্লাহ এদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে এদেরকে মিটায় দিচ্ছিল। এরা ভূপৃষ্ঠের জন্য ক্যান্সার, মানব জাতির জন্য ক্যান্সার। এদের অপরাধের সীমা এত, এটা ব্যক্ত করার ভাষা আমাদের জানা। আল্লাহ পাক কারুনের কথা, ফিরআউনের কথা, হামান 400 বছর রাজত্ব ফিরআউনের। ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, ফিরআউন, কারুন এবং হামান আল্লাহর অবাধ্যচারণ করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে নিয়ে আসলেন মুআজিজা এবং আল্লাহর দলিল, ওয়া মা কানু সাবিকিন ফাস্তাকবারু ফিল আরদ, তারা অহংকার করলো, মুসা নবীর বিরোধিতা করলো। আমার আল্লাহ বলেন, ওয়া মা কানু সাবিকিন, ফিরআউনও যেতে নাই, কারুনও যেতে নাই, হামানও যেতে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার যত জালেম বাদশা আসবে, যত বড় শক্তিশালী হোক, যত বড় মারণাস্ত্রের অধিকারী হোক, ক্ষেপণাস্ত্রের অধিকারী হোক, মুসলমান মারা গেলে শহীদ, জান্নাতি হয়ে যাবে। আরো দুনিয়ার সমস্ত মানুষের রাজত্ব করেও জাহান্নামের পোকা হবে। মুসলমানের কোনো পরাজয়, কোনো পরাজয় না। ও শহীদ, ও শহীদ মানে আরো অমর হয়ে গেছে। সুবহানাল্লাহ। শহীদ মানে কি মারা? আল্লাহ 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 বলছে, শহীদের মৃত্যু বলো না, ও অমর, অমর। আল্লাহ আমাদের শহীদ বানায়। আমি শহীদ হইতে চাই, আপনারা চান? আল্লাহ আল্লাহ শাহাদাতের পিয়ালা দান করো, আল্লাহ শাহাদাতের পিয়ালা দান করো, আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করো। কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছিলেন, যাকাত আদায় করে নাই, ঈমান আনে নাই।
পৃথিবীর বুকে অনেক মানুষ ধন সম্পদ টাকা পয়সা করে পালে সে মনে করে আল্লাহর অনেক দয়া আমার উপরে, এই ব্যক্তির গরিব, এই ব্যক্তির টাকা নাই পয়সা নাই, আল্লাহ আমার উপরে কত দয়া করেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ যখন মানুষকে টাকা পয়সা করে ধন দৌলত পদ পদবি দান করে, ওই ব্যক্তি বলে আল্লাহর খুব দয়া আমার উপরে, আল্লাহর দয়া। ফায়াকুলু রব্বি আকরামান, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, চেয়ারম্যান মেম্বার মন্ত্রী মিনিস্টার বানাইছেন, গাড়ি বাড়ি ফ্যাক্টরির মালিক বানাইছেন, আল্লাহ সম্মান করেছেন। আসলে হাদিসের ভিতরে কোরআনের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আল্লাহ তোমাকে সম্মানিত করে নাই, আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য সম্পদ এবং পদ পদবি দিয়েছেন। আল্লাহ যেটা তোমারা দিচ্ছেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। তুমি আল্লাহর পরীক্ষার ভিতরে আর তুমি বলতেছো যে আল্লাহ তোমার উপরে খুব দয়া করে খুশি হয়ে গেছে। না, এটা ভুল ধারণা, ভুল ধারণা। আল্লাহ কারুনকে সম্পদ দিছিলেন। কারুন নাম তো শুনছেন, কারুন ফিরাউনের দুই মন্ত্রী, একজন হামান আর একজন কারুন। তাফসীরের ভিতরে লিখছেন ইমাম আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন কারুনকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন, কোন সাধারণ সম্পদ না। কারুনের যে বাড়িটা ছিল রাজপ্রাসাদ, ওই বাড়িটা ছিল 600 বর্গ কিলোমিটার। কয়শো কিলোমিটার? 600 বর্গ কিলোমিটার কারুনের রাজপ্রাসাদ। فخسفنا به وبداره الارض। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে বলেন কারুনের যে রাজপ্রাসাদ ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার রাজপ্রাসাদকে জমিনের ভিতরে, আমি আল্লাহ ভূমির ভিতরে, ভূপৃষ্ঠের ভিতরে বিলীন করে দিয়েছি। মুফাসসিরিনে কেরাম লেখেন কারুনের যে বাড়ির এরিয়াটা ছিল, ওই বাড়ির এরিয়াটা ছিল 600 বর্গ কিলোমিটার। আর তার যে রাজপ্রাসাদটা ছিল, ওই রাজপ্রাসাদের ভিতরে কামরা ছিল 3000। এই 3000 কামরার প্রত্যেকটা কামরার দরজা ছিল সোনা। কি বলেন? বাংলাদেশের জহুরুল ইসলাম সাহেবের মতো ধনী কি করে? হ্যাঁ, ইলন মাস্কের মতো ধনী। 600 বর্গ কিলোমিটার বাড়ির এরিয়া, 3000 কামরা বিশিষ্ট ঘর, প্রত্যেকটা ঘরের দরজা স্বর্ণের। তাফসীরের মধ্যে লিখছে ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتيحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কারুনকে তার মূসা আলাইহিস সালামের কওমের ভিতরে বানাইছিলেন। আল্লাহ তাকে অগাধ সম্পদ দান করে পরীক্ষা করেছিলেন। যেই সম্পদের চাবিগুলা অনেক মানুষ, অনেক যানবাহন উঠাইতে পারত না। উসবা তাফসীরের ভিতরে বলা হয় 10-এর অধিক ব্যক্তিকে, 10-এর অধিক ব্যক্তিকে উসবা বলা হয়। মুফাসসিরিন কেরাম লিখছেন কারুনের যে সম্পদ ছিল, এই সম্পদের যে চাবি ছিল, এই চাবি উঠাইতে লাগতো 300 উট আর 60টা খচ্চর। 300 উট লিখছেন, 300 উট, 300 উট আর 60টি খচ্চর মিলে তার যে সম্পদ ছিল, এই সম্পদের খালি চাবি উঠাই নিতে লাগতো। আল্লাহ কি পরিমাণ সম্পদ! আল্লাহ হুকুম করলেন যে তোমার হাজারে হিসেবে জাকাত দিতে হবে। মুসা আলাইহিস সালাম বলেন জাকাত দাও। ও হিসাব করে দেখলো হায়রে এত টাকা চলে যাবে আমার। মুসা আলাইহিস সালাম জাকাত আর দিল না, বরঞ্চ বুদ্ধি করে, কারণ বুদ্ধি করে মুসা আলাইহিস সালামকে বিপদে ফেলল। এক দুশ্চরিত্রা মহিলা ঠিক করলেন। তাফসীরের ভিতরে লিখছেন 1000 স্বর্ণ মুদ্রা আর 1000 রূপো মুদ্রা দিয়ে, ওই মহিলার নাম সাবজা। তাফসীরের মধ্যে লিখছেন তাকে ঠিক করলো যে তুমি বলবা যে মুসা আলাইহিস সালাম আমার সঙ্গে অপরাধ করছে, তোমরা এটা বলবা। দেখেন দুনিয়ার ভিতরে, আজকে দুনিয়ার ভিতরে দেখবেন বড় বড় আলেমদেরকে অতীতে আমরা দেখছি তাদের গ্রেফতার করার পরে কোনো কথা নাই, শুধু এই ধরনের মিথ্যা অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। এর প্রথম আমদানিকারক হলো কারুন।
আমদানি কারক কে? কারুন কারুন কারুন। আমরা চুপচাপ ছিলাম, কিন্তু এই ইতিহাস আমরা 1500 বছর আগে আল্লাহ কোরআনে জানাই দিছে। তো এই মহিলারা ঠিক করছেন, ঠিক করে কারণ বলছে আগামীকাল মুসা নবী যখন ওয়াজ করে তখন তুমি একটু দাঁড়াই বলবা। কি বলবা? যে মুসা নবী আমার সঙ্গে এই অপরাধ করছেন। আল্লাহ তো ফিরাউন কারুন বলছে, ইশারা দিছে দাঁড়াও এখন। ওই যে ওখানে মহিলা দাঁড়াইছে, তাফসীরের মধ্যে লিখছে দাঁড়ানোর পরে থরথর করে হাত কাঁপতেছে, মুখ দিয়ে সত্য সত্য যে কথা এগুলো বের করে দিয়েছে। বলছে এই যে হামান আমাকে 1000 স্বর্ণ মুদ্রা আর 1000 রূপ মুদ্রা দিয়ে মুসা নবীর বিরুদ্ধে এই জিনার অপবাদ দেওয়ার জন্য আমার ভাড়া করে নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে বললেন আল্লাহ এই জালেমের শাস্তি তুমি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কালিমুল্লাহ শাস্তি আপনি যা মনে করবেন তাই দেন, আমি আল্লাহ জমিনকে আপনার তাবে করে দিলাম। মুসা আলাইহিস সালাম এত বড় সম্পদের মালিক কারুন, দেখেন যাকাত যারা না দেয়, আল্লাহকে যারা না মানে তাদের সম্পদ থাকে না। আমাদের মসজিদের মুতাওয়াল্লি হাজী সাহেবের কাছে আমি 2.5-3 বছর আগে শুনেছিলাম, উনাদের যাকাত দেওয়া মালের যমুনার ভিতরে পানির ভিতরে কাপড়ের গাঁটটি পড়ে গেছিল। ওই কাপড়ের গাঁটটি পানির ভিতরে থাকার পরেও ডুবে নাই, ওই কাপড়ের গাঁটটি নষ্ট হয় নাই, ওই আস্তে আস্তে করে ভেসে আসে ওই কাপড়ের গাঁটটি পাওয়া গেছে, কাপড়ের ভিতরে পানিও ঢোকে নাই। যাকাত দেওয়া মাল পানিতে ডোবে না। হাজী সাহেব বসা শুনে দেখেন হাজী সাহেবের কাছে অনেক আগের কথা আমি শুনছি, যাকাত দেওয়া মাল পড়ে না, আগুনে পড়ে না, পানিতে ডোবে না। আল্লাহ হেফাজত করে। আল্লাহ এই যে যাকাত রমজানে এই যে শরীরের যাকাত, যে রোজা, রোজা হলো শরীরের যাকাত। হাদিসে আছে যেমন মালের যাকাত দিলে মাল পড়ে না, যেই দেহ শরীরের রোজার যাকাত দেয় আল্লাহ ওই দেহকে দোজখের আগুনে পোড়াবে না। কোটি কোটি উদাহরণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলে ও মুসা, আমি জমিনকে ভূপৃষ্ঠকে তোমার তাবে করে দিলাম, তুমি যা খুশি তাই করো। তখন মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহকে বললেন আল্লাহ আমি এর শাস্তি চাই। তখন মুসা আলাইহিস সালাম বললেন কারুনের দলে যে যে আছো কারুনের সঙ্গে থাকো। লক্ষ লক্ষ মানুষ ছিল, এত সম্পদের মালিক, সবাই কারুন থেকে আলাদা হয়ে গেলে মাত্র 2 জন মানুষ ছিল। দলে কয়জন? এখন আমেরিকার দলে বহু লোক, কিয়ামতের দিন ওর দলে শয়তানও থাকবে না। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। কিয়ামতের দিন শয়তানও বলবে আল্লাহ আল্লাহ আমি মানুষকে অন্তরে অন্তরে গিয়ে ধোঁকা দিয়েছি, শয়তানকে আল্লাহ জাহান্নামে দেবে। শয়তান নিজে বলবে আল্লাহ দুনিয়ার হাজারো মানুষ আলেম ওলামা মানুষকে বুঝাইছে, আমি তো অন্তরে অন্তরে একটু ধোঁকা দিছি, আমার কথা বলছেন। আজকে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে নিকৃষ্ট বলো না, তুমি তো নিজেই নিকৃষ্ট। হাজার হাজার মানুষ কোরআন হাদিসের কথা বলছে মানো নাই, আমি শুধু তোমার মনে মনে টুকু প্রতারণা করছি, তুমি আমার কথা মানছো। তো শয়তানের দলে শেষ পর্যন্ত কেউ থাকবে না, শয়তান নিজেও থাকবে না, শয়তান নিজেও থাকবে। আজকে মুসলমানদের উপরে যত জুলুম আসতেছে এর ভিতরে কারণের ভিতরে একটা কারণ, আরব দেশের যে সব রাজা বাদশা বর্তমান যুগে আছে এরা সব আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর হয়ে গেছে। এদের দেখেন, এরা আমেরিকা দেখেন সারা দুনিয়ার মানবাধিকার ভোট গণতন্ত্রের লাইগা কি চিল্লায়। আরব দেশে কোনো ভোট আছে? কোনো গণতন্ত্র আছে? এত বড় শয়তান এরা। ওদেরকে আমাদের দেশে বলে আমরা এখানে হিউম্যান রাইটস চাই, ভোট চাই, সুষ্ঠু নির্বাচন চাই, গণতন্ত্র চাই, আর আরব দেশে ওদেরকে সব রাজতন্ত্র বানায় বসাই দিয়েছে। ওদের কোনো সেনাবাহিনীও নাই, কাতার কুয়েতে নিজস্ব সেনাবাহিনীও না, বলে সব আমরা তোমাদের পাহারা দেব। হ্যাঁ, বিড়ালের কাছে শুটকি বর্গা দিছে, বিড়ালের কাছে কি দিছে? পাহারা ঠিক মতোই দেবে। কি বলেন ঠিক না? আমরা চাই আল্লাহ ওদের দ্বারা ওদেরকে আল্লাহ গোটা পৃথিবীর মুসলমান বিপদগ্রস্ত। আজকে মুসলমানদের আর এই আরব দেশের বাচ্চারা গোটা পৃথিবীর আল্লাহ তেলের খনি সোনার খনি সব মুসলমানদের দেশে আল্লাহ পায়ের তলে। মুসলমান যদি এক হতো আমেরিকা একদিনও চলতে পারবে না।
আল্লাহ এত পরিমাণ স্বর্ণ। কিছুদিন আগে মক্কা শরীফে গিয়ে শুনে আসলাম, আল্লাহ ভাবে একটা স্বর্ণের পাহাড় মদিনায় পাওয়া গেছে ৬২ কিলোমিটার লম্বা। বহুত থেকে যাইতে ওইদিকে, ওখানে আর্মিরা ঘেরাও দিয়ে রেখে দিয়েছে। ৬২ মাইল, এটা নতুন আবিষ্কার হয়েছে স্বর্ণের পাহাড়। আল্লাহ মুসলমানদের এত নিয়ামত দিচ্ছে, কিন্তু এরা ইসলামের চরিত্র থেকে এখন কি হয়েছে, এদের ভিতরে যে কি অন্ধকার। এক একজন কেউ 200 বিয়ে করছে, 300 বিয়ে করছে, কারো 4000 বাড়ি, 5000 বাড়ি, একটা ইহুদির মেয়ে, একটা নাস্তিকের মেয়ে। মানে শয়তানে এদের কাছে মুরিদ হয়। শয়তানের উচিত এদের কাছে মুরিদ হওয়া, মুরিদ হওয়া, মুরিদ হওয়া। লানত, অভিশাপ। কিভাবে এরা মুখ দেখাবে? আজকে ফিলিস্তিনের মুসলমান না খেয়ে মারা যায়, সুদানের মুসলমান না খেয়ে মারা যায়, ইথিওপিয়ার মুসলমান না খেয়ে মারা যায়, আফ্রিকার মুসলমান না খেয়ে মারা যায়। এদের এক একজন রাজা বাদশার যে সম্পদ আছে, এক একজনের সম্পদ দিয়ে এরকম 10টা ইথিওপিয়ার মানুষ বাঁচতে পারে। এই অর্থ আল্লাহ কি জন্য দিচ্ছেন? আল্লাহ অর্থ মানুষকে পরীক্ষার জন্য দিচ্ছেন, কারোর একক হাতের জন্য না। তুমি গরিবদেরকে দিয়ে দাও, তোমার যেটুক দরকার। তুমি তো কাফনের কাপড়ের তো পকেট আছে, কি পকেট আছে? একটা বুক পকেট আর 2টা নিচের পকেট আছে না কাপড়ের? কাফনের কোনো পকেট নাই, কাফনের কাপড়ের কোনো পকেট না। কাফনও জুটবে কিনা এরও কোনো গ্যারান্টি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে আমি আপনার অধীনস্থ করে দিলাম জমিনকে। মুসা আলাইহিস হামানের সঙ্গে, কারুনের সঙ্গে থাকলো কয়জন? 2 জন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এ জমিন ধর, একে ধর। বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের আত্মীয় তো কারুন কিন্তু তাওরাত পড়তে পারতো, ওর নাম হলো মুনাব্বার, খুব সুন্দর ছিল। মুসা আলাইহিস সালামের হাঁটু পর্যন্ত গেড়ে নিল। ফাকুল্লানা খাজনা বিজাম্বি, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফাকুল্লানা খাজনা বিজাম্বি, আমি প্রত্যেকটা জালেমকে ধরেছি। ফাকুল্লানা খাজনা বিজাম্বি, প্রত্যেকটা জালেমকে ধরেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি কাউকে প্রস্তর, কাউকে পাথর দিয়ে, বাতাস দিয়ে, ঝড় দিয়ে আমি মেরেছি। অমিনহুম আখাদাতু সাইয়া, কাউকে আমি বজ্রপাত দিয়ে মেরেছি। অমিনহুম মান খাসাফনা বিল আরদ, আর কাউকে আমি ভূপৃষ্ঠে জমিনের ভিতরে বিলীন করে দিয়েছি। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আমি আল্লাহ কারুনকে তার রাজপ্রাসাদ সহ ভূপৃষ্ঠের ভিতরে বিলীন করে দিয়েছি। আল্লাহ প্রথমে হাঁটু পর্যন্ত, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আরো ধরেন সিনা পর্যন্ত, এরপরে মাথা পর্যন্ত। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন এরপরে কিয়ামত পর্যন্ত জমিনের নিচে প্রত্যেক দিন কারুনকে পুঁতা হবে। অপরাধ 2টা, ভালো করে বুঝেন কিন্তু, গল্প না। অপরাধ 2টা, একটা হলো আল্লাহর আইনকে না মানা, আল্লাহকে না মানা, পয়গম্বরকে না মানা, আর একটা হলো যাকাত অস্বীকার করা। আমরা মুসলমানরা অস্বীকার করি না, সবাই মানে, কি বলেন ঠিক না? কিন্তু আমলে আমাদের কিছু গাফলাতি আছে না ভাই? এই গাফলাতিটুক আল্লাহর কাছে যাকাত পবিত্রতা, মালের পবিত্রতা। আপনার শরীরে যদি একটা ময়লা লেগে যায়, আপনি কি ওইটা রাখবেন? ময়লাকে, যাকাত আরেকজনের হক, অন্যের হক, আপনি গরিবের সেই হকটাকে আপনি দিয়ে দেবেন। আল্লাহ আপনার ওই মালের ভিতরে বারাকাত দেবেন, আপনি যাকাত ঠিক মতো দেন। আজকে দেখেন বড় বড় ফ্যাক্টরিতে দেখবেন আগুন লাগে, আগুন লাগে না? আগুন লাগে বলে পুড়ে গেছে 6000 কোটি, বেশি পড়ে নাই, কত পড়ছে? 6000 কোটি। 2 শ্রেণীর লোকের ফ্যাক্টরি পড়ে, একটা হলো যারা যাকাত দেয় না আল্লাহর গজবে, আর এক শ্রেণী হলো চালাক, নিজে ইন্স্যুরেন্স এবং ব্যাংক লোন মওকুফ করার জন্য মাল সামানা বার করে কাঠখড়ি কিছু রেখে নিজেই আগুন জ্বালায়। এই 2 শ্রেণীর লোকের ফ্যাক্টরি পড়ে। যাকাত ঠিকমতো দেবেন। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি খুশি হয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করে দেবেন। এই যাকাত গরিবের হক,
আমরা এই জাকাতের ব্যাপারে অস্বীকার কেউ করি না, কিন্তু আমরা অবহেলা করি অনেকে, তাই না আব্বা? মুসাল্লিরা কিরাম অবহেলা করেন না? এই অবহেলা আর করবেন? করবেন অবহেলা? আর করবেন। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, এটা একটা অপরাধ। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আল্লাহর বিধান, আল্লাহ কারুনকে তার রাজপ্রাসাদ সহ 600 বর্গ কিলোমিটারের রাজপ্রাসাদ, 3000 কামরা বিশিষ্ট, যার প্রত্যেকটা কামরা দরজা কি দিয়ে বানানো? টিন, স্টিলের, স্বর্ণের। আর তার মালের চাবি উঠাইতে 300 উট আর 60টি খচ্চর লাগতো খালি চাবি উঠাইতে। তার কোনো অস্তিত্ব দুনিয়ায় আছে না। আল্লাহ কি পরিমাণ রাগান্বিত হয়েছেন, এই জন্য আল্লাহ মাল দিচ্ছেন। আল্লাহ পাক যাকাত আদায় করবেন। মাহে রমজান আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার উম্মতের মধ্যে 70,000 উম্মতকে আল্লাহ পাক বিনা হিসেবে দান করবেন। আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহ আরো বাড়াই দেন, আল্লাহ বাড়াই দেন। ফাজদাদানি রব্বি আজ্জা ওয়া জাল, আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিলেন। ফি কুল্লি ওয়াহিদিন 70,000 মালাকিন, আবার এই 70,000 যাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, এদের এক একজনের সঙ্গে আমার আল্লাহ, এক একজনের সঙ্গে আমার আল্লাহ আবার 70,000কে বিনা হিসেবে মাফ করে দিবে। আল্লাহু আকবার। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু উম্মত হওয়া লাগবে। কাউরে ধোঁকা দিচ্ছেন, রাসূল বলেন মান কাশাফা লাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার কি উম্মত না। এরকম উম্মত থেকে নাম কাটা যায়, কিছু আমল আছে এগুলো আলেমদের থেকে শুনে নেবে যে আমার নাম কাটা যায়নি তো, যদি কাটা যায়। রাসূলুল্লাহ বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা হতভাগা তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন হুজুর হতভাগা কারা? আল্লাহ নবী বললেন যারা আমাকে মানে, মাতাকুর রাসূল ফাখুযু, যারা আমাকে মানে আমার সুন্নাত অনুযায়ী জীবন চালায় তারা আমাকে মানে আমার সঙ্গে জান্নাত যাবে। আর যারা আমাকে মানে না তারা হলো হতভাগা। আমাদের ভিতরে, আমরা তো রাসূলকে সবাই মহব্বত করি, কিন্তু আমাদের আমলের ভিতরে কিছু ঘাটতি আছে, কি বলেন ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেইটুক তুমি আল্লাহর কাছে চাবা এর থেকে 70,000 গুণ বেশি কিয়ামতের ভয়াবহ দিন আল্লাহ তোমাকে দান করবেন। আল্লাহ চাইলেন 1 টাকা, আল্লাহ এখন 1 টাকা দেবে না, কখন দিলে ভালো হবে আল্লাহ তো জানে। আল্লাহ বিপদের সময় 70,000 টাকা দেবেন। আল্লাহ আল্লাহ পাক রমজানকে কবুল করুন। আল্লাহ জুমাতুল বিদা, আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও। আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ এই জালেম আমেরিকা গোটা পৃথিবীর মুসলমান, আফগানকে ধ্বংস করেছে, ইরাককে ধ্বংস করেছে, লিবিয়াকে ধ্বংস করেছে। এই জন্য প্রথমে আগে সাদ্দামকে মারছে, এরপরে লিবিয়ার গাদ্দাফিকে মারছে, এইবার এক এক করে এখন ইরানকে ধরছে। এরপরে নেক্সট টার্গেট হলো এরদোয়ান, তুরস্ক। আর আরবে গুলার যেগুলো, এগুলো তো ওরা পকেটের ভেড়ার পাল মনে করে, এগুলো ভেড়ার পাল মনে করে, তাদের খোয়াড়ের ভেড়া মনে করে আরব রাষ্ট্রের গুলা। এই হলো তাদের টার্গেট। আল্লাহ এই জালেমদের জুলুম, এদের ষড়যন্ত্র হইতে আল্লাহ বিশ্ব মুসলিমকে তুমি হিফাজত করো। আল্লাহ আমেরিকার অত্যাচার, এদের জুলুম হইতে আল্লাহ বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হিফাজত করো। আল্লাহ আফগানের মুসলমানকে আল্লাহ তুমি হিফাজত করো। আফগান পাকিস্তানের ভিতরে তারাই ষড়যন্ত্র করে আবার লড়াই দিচ্ছে। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি বিজয় দান করো। আল্লাহ গাজার মুসলমানদেরকে আল্লাহ তুমি হিফাজত করো। নিজের ঈমান আমলকে ঠিক করি, না জানি কখন আমাদের মৃত্যু চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শেষ দিনে, শেষ রমজানে আল্লাহ আমাদের সবার রোজা, আমাদের ইবাদত, আমাদের তারাবি, খতম, দাওয়াত, যাহা কিছু করেছেন সব কবুল করে আল্লাহ যেন নিজ দয়ে আমাদেরকে মাফ করে দেন।